বডি বিল্ডারের ডায়েট সম্পর্কে জানার চেষ্টা করি। পিওর মানে পিওর, কোনো ডিব্বা ডুব্বা খাওয়া কিন্তু না। পিওর মানে ওই বাসায় যেগুলা খাই আমরা ওগুলাই। अरे कहना क्या चाहते हो? এই ভাইয়ের ওপিনিয়ন হচ্ছে আপনি ডিব্বা বা প্রোটিন খেয়ে বডি বানালে আপনি আর ন্যাচারাল থাকেন না। I'm speechless. But still, I need to educate people. বাংলাতে একটা টার্ম আছে, অল্প বিদ্যা বয়ন করি। খুব সংক্ষেপে যদি বলি, বেশি দূরে যাওয়া লাগবে না। আমি বাংলাদেশের ফিটনেস ইনফ্লুয়েন্সারদের কথা যদি চিন্তা করি, হালের ডিউক জোসেফ, রিসেন্টলি যে বিডি মাসেল শো এর ডেনিম জিন্স ক্যাটাগরি চ্যাম্পিয়ন হয়েছে রায়হান, তারপর হচ্ছে আমার একজন প্রিয় মানুষ ভেরি ইন্সপায়ারিং শাওন আলম ভাই, ওরা সবাই প্রোটিন কনজিউম করে এবং এভরিবডি ইজ ন্যাচারাল। পিডি মাসেল শোর কথা যখন বললাম, আরো কিছু ইনফ্লুয়েন্সার যেমন তামিরা নর ভাই, চ্যাম্পিয়ন শেখ জামাল, অথবা হচ্ছে বিশাল দেই, আব্দুর রহমান ভাই, ওরা ন্যাচারাল কিনা না আমি জানি না। যদি কোনো অ্যানাবলিক সাইকেল বা স্টেরয়েড নিয়ে থাকে তাহলে ওরা হচ্ছে ন্যাচারাল ক্যাটাগরিতে থাকে না। বাদ বাকি যারা এই ধরনের প্রোটিন সাপ্লিমেন্ট নেয় ওরা ন্যাচারালি থাকে। নাও লেট মি এক্সপ্লেইন প্রপারলি। আপনি এইটা বলতে পারেন ওয়ে প্রোটিন একটা প্রসেস ফুড। ওয়ে প্রোটিন হচ্ছে দুধের একটা প্রসেস ফর্ম, দুধকে প্রসেস করে ওয়ে প্রোটিন বানানো হয়। তার জন্য ওয়ে প্রোটিনের দাম কম্পারেটিভলি অনেক বেশি। ওয়ে প্রোটিন খাওয়ার পর যদি আপনি ন্যাচারাল না থাকেন তাহলে আপনি গুঁড়ো দুধ দিয়ে যখন চা খান, চা খাওয়ার পর আপনিও ন্যাচারাল থাকেন না। ময়দা হচ্ছে একটা প্রসেস জিনিস, এই ময়দা দিয়ে যখন পাউরুটি বানানো হয় বা ব্রেড বানানো হয়, ওই ব্রেড খাওয়ার পরে আপনি ন্যাচারাল থাকেন না। বাই জাস্ট ইউজ ইউর ব্রেইন। মিল্ক পাউডার দিয়ে চা বানাই খেলে মানুষ যেমন ন্যাচারাল থাকে, প্রোটিন পাউডার বা ডিব্বা খেয়ে বডি বানালে ওইটাকে ন্যাচারাল বলে। बात तो सही है। গুঁড়া দুধের বেলায় দুধ আর প্রোটিনের বেলায় ডিব্বা, এটাকে কি বলে জানেন? হিপোক্রেসি। লাস্ট বাট নট দ্য লিস্ট, ডিব্বা খাইলে যদি বডি হইতো তাহলে কোনো বড় লোকের ছেলে রোগা পাতলা থাকতো না। দ্যাটস ইট ফর টুডে, ফলো মি ফর মোর।